ভাই যাচ্ছি এখন সীতাকুণ্ড টু ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ টু সীতাকুণ্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড সফরে। আমরা ময়মনসিংহ থেকে প্রথমে ঢাকায় যাব, তারপর ঢাকা থেকে আমরা সীতাকুণ্ডের টিকিট কেটে সরাসরি সীতাকুণ্ড স্টেশনে গিয়ে নামবো। তাই আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আখাউড়া রেল স্টেশনে এসে আমাদের ট্রেন অনেকটা লেট করে, তাই আমরা ট্রেন থেকে নেমে ঘোরাঘুরি করি এবং ছবি তুলি। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, সফরের মাঝপথে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমাদের সীতাকুণ্ড পৌঁছতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ঢাকা থেকে আমরা রাত 12টায় ট্রেনে উঠি এবং সকাল 7টা-8টার দিকে আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছি। স্টেশনে এসে আমরা সর্বপ্রথম সকালের নাস্তাটা সেরে নেই। নাস্তার পর আমরা একটি সিএনজি রিজার্ভ করি, যে সিএনজিতে করে আমরা আজ সারাদিন ঘোরাঘুরি করব। আমরা সিএনজিতে করে চন্দ্রনাথ পাহাড়ের কাছে এসে একটি করে লাঠি সংগ্রহ করি পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে ওঠার আগেই অনেকগুলো লাঠির দোকান আছে, সেখান থেকে লাঠি সংগ্রহ করে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হই। এই লাঠি না থাকলে পাহাড়ে ওঠাটা আরো অনেক কষ্টদায়ক হয়ে যেত। আমরা ইতিপূর্বে এরকম উঁচু পাহাড়ে কখনো উঠি নাই, তাই আমাদের পাহাড়ে ওঠাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। আর পাহাড়ে ওঠার সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের এমন দোকান দেখতে পাওয়া যায়। মাঝপথে এসেই পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা আছে সেটা দেখা যাচ্ছে। আমরা প্রথমে বাম পাশের পাহাড়টায়, তারপর ডান পাশের পাহাড়টায় উঠবো। পাহাড়ে ওঠার সময় এমন ছোট ছোট বেশ কয়েক জায়গায় ঝর্ণা দেখা যায়, যেগুলোতে বর্ষার সময় পানি থাকে। আপনার ঘুরতে আসা ফিলিংস সম্পর্কে একটু দর্শক জানতে চাচ্ছে। টাকা কামাইতে যে কষ্ট হয়েছে ভাই, টাকা ভাঙতে ওরকম কষ্ট হচ্ছে। আপনি কিছু বলেন। ভাই গলাতে কাজ আসছে ভাই, আমার তার যক্ষা হয়ে গেছে এই পর্যন্ত উঠতে। আর সে তো ক্লান্ত, সে আমাদের দুঃখ তাকিয়ে তাকিয়ে দেখতেছে। পাহাড়টা অনেক উঁচু হওয়ায় এক নাগারে ওঠা সম্ভব নয়, তাই কিছু দূর উঠে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। দেখেন ভাই, আমি গরম হয়ে গেছে, পাঞ্জাবি খুলে ফেলেছি। খুব ক্লান্ত, অবস্থা খুবই খারাপ, এখন অর্ধেক করতে পারি নাই। এবং রেস্ট নেওয়া শেষ হলে আমরা পাহাড়ে ওঠার জন্য আবার জার্নি শুরু করি। অবশেষে বাম পাশের সেই প্রথম পাহাড়টিতে উঠে পড়ি এবং এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকি। আমরা ভেবেছিলাম প্রথম পাহাড় থেকে হয়তো দ্বিতীয় পাহাড়টি বেশি দূরে হবে না, কিন্তু প্রথম পাহাড়ে উঠে বুঝলাম যে প্রথম পাহাড় থেকে দ্বিতীয় পাহাড় আরো অনেক উঁচু। এমনকি প্রথম পাহাড়ে উঠতে যে পরিমাণ কষ্ট হয়েছিল, প্রথম পাহাড় থেকে দ্বিতীয় পাহাড়ে উঠতে তার থেকেও আরো বেশি কষ্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে দ্বিতীয় পাহাড়টিতেও উঠে পড়ি এবং এখান থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল যে যেটা ভিডিওতে দেখিয়ে মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। গুলিয়াখালী সি বিচ, ওইটা ওই যে ওইটা। আর এটা কি চন্দ্রনাথ পাহাড়? হ্যাঁ, সত্যি বলতে আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠি তখন আমাদের মনে হচ্ছিল যে আমাদের পাহাড়ে ওঠার কষ্টটা সার্থক হয়েছে। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এবং বিশাল হতে পারে, এখানে আসলে আপনি মন দিয়ে অনুভব করতে পারবেন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা পাহাড় থেকে নিচে নামার জন্য প্রস্তুত হই এবং নিচে নামার সময় আমরা কিছু দোকান দেখতে পাই। এখান থেকে আমরা ঠান্ডা পানি এবং শরবত পান করে নিই। সবথেকে বেশি দুঃখজনক যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নামার সময় আমরা ভুল পথে নেমে পড়ি। এই জন্য অনেকটা নামার পর আমাদের পিছন দিকে আবার ব্যাক করতে হয়, তাই আমাদের এখানে দ্বিগুণ কষ্ট হয়ে গিয়েছিল। পাহাড়ে উঠছিলাম অনেক কষ্ট করে, আমার সময় দৌড়ায় নামতেছি। ভাই অনুভূতি প্রকাশ করেন। আমার অনুভূতি খুবই দুঃখজনক, অনেক কষ্ট হয়ে গেছে। তারপর যখন আমরা সঠিক নামার পথটা পেয়ে যাই তখন সেই পথ ধরেই আমরা নামতে শুরু করি। ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন নামার পথটা কতটা খাড়া এবং রিস্কের একটি পথ ছিল। এই পথ ধরেই আমরা ধীরে ধীরে নামতে থাকি। একটু পা পিছলে গেলে সিঁড়ি ছাড়াই নিচে চলে যেতে হবে, তাই আমরা খুব সাবধানে নামছিলাম। অবশেষে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের জার্নিটা শেষ হলো। এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে এবং ঝর্ণায় যাওয়ার জন্য আমাদের জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হয়।
ঝর্ণা উপভোগ করার সব থেকে ভালো সময় হচ্ছে বর্ষার সময়। যেহেতু আমরা বর্ষা ছাড়া অন্য সময় গিয়েছিলাম, সেজন্য ঝর্ণায় আমরা এতটাও পানি দেখতে পাইনি যে পানি বর্ষার সময় থাকে। তাই যে সকল ঝর্ণায় যাওয়ার টার্গেট নিয়ে এসেছিলাম সবগুলো ঝর্ণায় আমরা যেতে পারি নাই। আমরা যখন জানতে পারি শুধু এই একটি ঝর্ণাতেই পানি রয়েছে, তখন আমরা এই ঝর্ণাতেই ঘুরতে আসি। ঝর্ণায় গোসল শেষে আমরা চলে যাই হোটেলে যেয়ে আমরা গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা রওনা হই সরাসরি গুলিয়াখালী সি বিচের দিকে। গুলিয়াখালী সি বিচের নিকটবর্তী এসে আমরা সিএনজি স্টপ করে হাঁটা শুরু করি গুলিয়াখালী সি বিচের সেই সুন্দর মনোমুগ্ধকর জায়গার দিকে। গুলিয়াখালী সি বিচে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে সি বিচের সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ যেন মনের সকল ক্লান্তিকে দূর করে দেয়। হয়তো এই শান্তির জন্যই সবাই এখানে ঘুরতে আসে। সত্যি বলতে পাহাড়ে ওঠার যে কষ্ট আর ক্লান্তি আমাদের গায়ে লেগেছিল, সেটা এই গুলিয়াখালী সি বিচে এসে নিমিষেই নিঃশেষ হয়ে যায়। যারা কক্সবাজার যেতে চান তাদেরকে বলবো, কক্সবাজার যাওয়ার আগে একবার হলেও গুলিয়াখালী সি বিচে এসে ঘুরে যান। আমার মনে হয় গুলিয়াখালী সি বিচে আসলে একটু হলেও কক্সবাজারের ফিল অনুভব করতে পারবেন। মন ছুটে গুনাহের কাছে, রূহ কাঁপে আদিস্তে ইয়ারা, लब से निकला शुक्रिया, दिल गे उठे अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। ভিডিওটি এতক্ষণ যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।